প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে বিফোর এবং আগো এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। বিফোর এবং আগো উভয়ের অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে। এই জন্য অনেকেই কনফিউশনে পড়ে যায় কোথায় বিফোর এবং কোথায় আগো ইউজ করতে হবে। আই হোপ এই ভিডিও দেখার পরে আপনাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে দেখেন বিফোর। বিফোর পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় বিফোর দিয়ে অতীতের অনির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়। তো দেখেন উদাহরণ দেখেন, আই নেভার বিফোর স সাস অ্যান আইডল ম্যান। আমি এমন অলস মানুষ আগে কখনো দেখিনি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাক্যটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং এখানে বিফোর কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এবং বিফোর দিয়ে অতীতের অনির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু নির্দিষ্টভাবে কোনো সময়কে বোঝানো হয় নাই, অনির্দিষ্টভাবে অর্থাৎ আগে অথবা পূর্বে বলতে কোন সময়কে বোঝানো হয়েছে সেটি নির্দিষ্টভাবে বলা হয় নাই, অনির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়েছে। তো দেখেন দ্বিতীয় বাক্য দেখেন, হি হ্যাজ ইনভাইটেড মি বিফোর, সে আমাকে আগেও আমন্ত্রণ করেছে। তো দেখেন এখানে যে বাক্যটি রয়েছে এই বাক্যটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং বিফোর কিন্তু অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে এবং এই বিফোর দিয়ে অতীতের অনির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়েছে। অর্থাৎ পূর্বে বা আগে বলতে কোন সময় সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই। হ্যাভ ইউ সিন দিস সিনেমা বিফোর, তুমি কি এই সিনেমা আগে দেখেছো বা পূর্বে দেখেছো। এখন কতদিন আগে কতদিন পূর্বে সেটি কিন্তু নির্দিষ্টভাবে বলা হয় নাই, এই জন্য এখানে বিফোর ইউজ করা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটি ঘটনা থাকবে কনজাংশন হিসাবে বিফোর ব্যবহৃত হয়। তো দেখেন উদাহরণ দেখেন, আই হ্যাড মেট হিম বিফোর ইউ কেম হিয়ার, তোমার এখানে আসার পূর্বে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম। একটা কাজ হচ্ছে আসা এবং আরেকটা কাজ হচ্ছে সাক্ষাৎ করা, অর্থাৎ দুটি ঘটনা রয়েছে, এই জন্য এখানে কনজাংশন হিসাবে কিন্তু বিফোর ইউজ করা হয়েছে। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম অথবা উইল কাম হিয়ার, তোমার এখানে আসার পূর্বে আমার কাজটি সম্পন্ন করা হয়ে যাবে। একটা হচ্ছে আসা এবং আরেকটা হচ্ছে সম্পন্ন করা, কোনো কাজ সম্পন্ন করা, অর্থাৎ দুটি ঘটনা রয়েছে বা দুটি কাজ রয়েছে, এই জন্য এখানে কনজাংশন হিসাবে বিফোর ইউজ করা হয়েছে এবং বাক্যটি কিন্তু ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। আই শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 আওয়ার্স বিফোর দ্য ম্যান কামস অথবা উইল কাম হিয়ার, তো লোকটি এখানে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকব। লোকটি এখানে আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে কাজটি করতে থাকব, অর্থাৎ এই বাক্যটিতেও দুটি ঘটনা রয়েছে, এই জন্য এখানে কনজাংশন হিসাবে বিফোর ইউজ করা হয়েছে। প্রেপোজিশন হিসাবে বিফোর ব্যবহৃত হয়। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি কেম হিয়ার বিফোর মি, সে আমার পূর্বে এখানে এসেছিল। তো দেখেন এই যে এখানে মি কিন্তু অবজেক্ট এবং অবজেক্টের পূর্বে কিন্তু প্রেপোজিশন বসে এবং সেই হিসাবে বিফোর কিন্তু এখানে প্রেপোজিশন। এখন দেখেন আগো। আগো এর অর্থ হচ্ছে আগে অথবা পূর্বে, শুধু পাস্ট সিম্পলে আগো ব্যবহৃত হয়। উল্লেখ্য যে আগো ব্যাপক সময়ের পরে বসে এবং অতীতের নির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়। তো দেখেন এখানে উদাহরণ দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই মেট হিম 2 আওয়ার্স এগো, আমি তার সাথে 2 ঘন্টা আগে সাক্ষাৎ করেছিলাম। তো দেখেন এখানে 2 আওয়ার্স দিয়ে কিন্তু ব্যাপক সময়কে বোঝানো হয়েছে এবং এরপরে কিন্তু আগো ইউজ করা হয়েছে। তো আমি এখানে বলেছিলাম যে আগো হচ্ছে ব্যাপক সময়ের পরে বসে, তো ব্যাপক সময়ের পরেই কিন্তু আগো ব্যবহৃত হয়েছে বা আগো ইউজ করা হয়েছে এবং এটি দিয়ে কিন্তু নির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ 2 ঘন্টা বলতে জাস্ট 2 ঘন্টা পূর্বেই। ওকে, আই স ইট লং আগো, আমি এটা অনেক আগে দেখেছিলাম, অর্থাৎ লং বলতে এখানে দীর্ঘ সময়কে বোঝানো হয়েছে, লং দিয়ে দীর্ঘ সময়কে বোঝানো হয়েছে এবং দীর্ঘ সময়ের পরেই কিন্তু আগো ইউজ করা হয়েছে। হি কেম হেয়ার 3 ইয়ার্স এগো, হি কেম হেয়ার 3 ইয়ার্স এগো, সে 3 বছর আগে এখানে এসেছিল, অর্থাৎ 3 ইয়ার্স, হ্যাঁ, এটি দিয়ে কিন্তু নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে এবং ব্যাপক সময়কে বোঝানো হয়েছে, হ্যাঁ, এই জন্য কিন্তু এখানে আগো ইউজ করা হয়েছে। এখন দেখেন টেস্ট। হাবিব বট দ্য ল্যাপটপ 4 ইয়ার্স বিফোর, হাবিব বট দ্য ল্যাপটপ 4 ইয়ার্স
ইয়ার্স বিফোর। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 ইয়ার্স এটি দিয়ে কিন্তু ব্যাপক সময়কে বোঝানো হয়েছে এবং এটি দিয়ে নির্দিষ্ট সময়কে বোঝানো হয়েছে। এই জন্য কিন্তু এখানে আগো ইউজ করতে হবে আপনাদেরকে। ওকে, আই হ্যাভ মেট হিম হিয়ার, আই হ্যাভ মেট হিম হিয়ার আগো। তো দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময়কে বোঝানো হয় নাই, অথবা এখানে কিন্তু ব্যাপক কোনো সময় নাই, অথবা এখানে দীর্ঘ কোনো সময় নাই, তাই না? এই জন্য আপনাদেরকে এখানে কি করতে হবে, বিফোর ইউজ করতে হবে, এবং সেই হিসাবে এখানে বিফোর ইউজ করা হয়েছে, অর্থাৎ আই হ্যাভ মেট হিম হিয়ার বিফোর। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।